ও মা, তুই কাঁদতেছিস কিসের জন্য? এ মা, কাঁদতিস নে, কাঁদতেছিস কিসের জন্য? শোন, আমি তো ছুটি নিয়ে আবার চলে আসবো না, ওই মাস মাস টাকা বাড়াবো না। আর শোন, ওই যে টাকা বাড়ালি পরে ঘরের তো ছাগলটা ছাড়াই নিয়ে আসিস। ও ভাইজান, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ছাগলটা চুড়ে আনবো না। তুই তুই পেট ভরে ভাত খাইস। ও মা, তুই কাঁদতেছিস কিসের জন্য? এ মা, কাঁদিস নে, কাঁদতেছিস কিসের জন্য? শোন, আমি তো ছুটি নিয়ে আবার চলে আসবো না, ওই মাস মাস টাকা বাড়াবো না। আর শোন, ওই যে টাকা বাড়ালি পরে ঘরের তো ছাগলটা ছাড়াই নিয়ে আসিস। ও ভাইজান, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ছাগলটা চুড়ে আনবো না। তুই তুই পেট ভরে ভাত খাইস। চল মতি, দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে গেলাম। মাগো তোমার জন্য ছাড়লাম বাড়ি, ছাড়লাম আপন ঘর, তোমার জন্য এই দুনিয়া গোলাম আমি পর। মাগো গোলাম আমি পর, তোমার জন্য অগ্নিগিরি হব আমি পার। এ যেন মা কিছু নয় গো তোমার অধিকার, মাগো তোমার অধিকার। গো মা, মাগো ফিরবো বাড়ি সদা করে, স্বপ্ন সুখের ফেরি, দেখবো কখন চাঁদ মুখ মায়ে, আর যে সয় না দেরি। বিধিরে তোর দম কাটানে, সুখের খোঁজে নির্বাসনে, ছাইরা ভিটা মায়ের ছোঁয়া, উজানা কি ভাটির পানে। আসসালামু আলাইকুম। খালাম্মা, ওর নাম মতি, মতি মিয়া। সুলাইমান, ওকে কাজকর্ম কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছো তো? যে খালাম্মা, সব কিছু বুঝাই গেছি। সব ঠিকঠাক? সব কিছু ঠিক। আমার একটু দুটো ঈদে দুটো দিন একটু ছুটি দেবেন, আমার মা ছাড়া কেউ নেই তো, তাই। ও মা, কাজে জয়েন করতে না করতে তুমি ছুটি যাচ্ছ?
আচ্ছা ঠিক আছে, এসে দেখা যাবে। মাধুরী, এইদিকে আয়। মাধুরী, ও হচ্ছে মতি, আমাদের নতুন দারোয়ান। ওকে আবুলের ঘরে থাকার ব্যবস্থা করে দে। আচ্ছা যাও। ছোট ভাই তুমি শহরটা এখনো পাল্টালো না বল ভাই। কি যে কও ছোট ভাই, স্বভাব পাল্টাইলে খামু কি? আপনারা দেখে তো মনে হয় না খাওয়ার কষ্ট আছে। অবশ্য আমার জানি না লাভ নাই। মালের খবর কি? কইলে তো আর তেল দেওয়া যায় না, দেখি আজকে রাতে ব্যবস্থা করা যায় কিনা। আরেকটা কথা, লিটার প্রতি 5 টাকা বাড়ায় দেওয়া লাগবে, কিন্তু তেলের দাম বাজারে বাড়তি। কইলেই তো আর দাম বাড়ানো যায় না। চুরির মাল, দামে কম, তারপরেও ভাইবা দেখুন না। তাড়াতাড়ি যাও, নাহলে আবার ধরা খেতে পারো। খালাম্মা, বাজার নিয়ে আসছি। খালাম্মা, মাছ নিয়ে আসছি 300 টাকার, আর সবজি 150 টাকা, মোট 500 টাকা দিছিলেন। এই যে 50 টাকা ফেরত। মাধুরীর হাতে দিয়ে দে। তুমি আমাদের বাড়ির নতুন দারোয়ান, তা তোমার নাম কি? আমার নাম মতি ভাই। কি আমাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে ভয় পাওয়ার কিছু নাই। আমার নাম মিস্টার আবুল। আমাকে তুমি আবুল ভাই বলে ডাকবে, ঠিক আছে? জি ভাই। আমি হলাম এই বাড়ির মেইন। আমার কথা এই বাড়ি অনেক কিছুই হয়। সম্পূর্ণ বাড়িটা আমাকে দেখতে হয়। খালাম্মার 2 ছেলে আমেরিকাতে থাকে। কোনে থাকে ভাই? আমেরিকা। আমেরিকা? হ্যাঁ। খালুজান আমাদের মাঝে নেই, মরে গেছে। হ্যাঁ। এতদিন আমাদের বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন। আমি, খালাম্মা, মাধুরী, মানে কাজের মেয়েটা। এখন আমরা 4 জন। শোনো, কোনো সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আর শোনো, সব সময় সৎভাবে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? সৎ থাকলে জীবন অনেক বড় হওয়া যায়। মতি ভাই, উপরে খাতি চলো, সব আজেবাজে লোকের কথা কান দিবা না, চলো। আবুল ভাই, তাড়াতাড়ি খাও, খালাম্মা বাইরে হবে, গাড়ি বাইর করতে হবে। কি হলো মতি ভাই, খাচ্ছ না কেন? ভাত নেই, আমি এগুলো খাতে পারবো না। এখানে তো সকালে কেউ ভাত খায় না, রাতের পান্তা আছে। তাহলে যাবে, দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ হলেই চলে। আচ্ছা। তাহলে ভাত খাওয়া ঠিক না, শরীর ফুলে যায়। ফুলে যায় শরীর? হ্যাঁ, পরিশ্রম করে মজা পাবা না। এই যেমন আমার কোনো কাজে বাধা নেই। আবুল ভাই, কথা কম কও। লবণ নেই? আনতেছি আনতেছি। ফুলে গেলে কি হয়? লবণও কম খাবা।
আর দেওয়ার দরকার নেই, ফুলিয়ে যাবো ভাই বললো। ভাই ঝিঙে ভাতি খালিও কি ফুলিয়ে দেবো? না, ভাত তো সকালে ক্ষতি করে। আবুল ভাই, তোমার বেশি কথা কইতে নিষেধ করলাম না? তাড়াতাড়ি খাই গাড়ি বের করো। আজ এইটা পেশাল শুরু করে। খালাম্মা, খালাম্মা, গান ছাড়ি খালাম্মা। ছাড়। তুই রবীন্দ্রসঙ্গীত কবে কিনলি? খালাম্মা, আপনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন, আমারও খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। আপনার কথা ভেবে কিনে ফেললাম। কেমন হয়েছে খালাম্মা? ভালো। খালাম্মা, একটা কথা বলতে চাইছিলাম। বল। আমাদের নতুন দারোয়ান মতি, নতুন তো, আমি অবশ্য খালাম্মা চোখে চোখে রাখতেছি, যদি কোনো কিছু করে ফেলায় সঙ্গে সঙ্গে ধরে ফেলাবো, আর সাবধানের তো মাইন নাই। তুই নিজে আগে সাবধান হ। গেট খোলো। ভাই আপনার পরিচয় দেন। আমার পরিচয়? কেন, আপনার কি কোনো পরিচয় নেই? গেট খোলো, গেট খোলো। পরিচয় না দিলেই তো ভাই আমি গেট খুলতে পারবো না। আবার আমার পরিচয় চাচ্ছ? তুমি জানো আমি কে? আপনি যে এলাকার যাই হন না কেন, সে জায়গায় গিয়ে ভাই ফুটনি করেন, এ জায়গায় গেট খোলা যাবে না পরিচয় না দিলে। আমার পরিচয় চাচ্ছ? তুমি জানো আমার বাড়ির এলাকায় সবাই আমার কি নামে ডাকে? না, জানি না ভাই। কি নামে ডাকে জানিস না? বাজান, বাজান, বাজান বলে ডাকে। গেট খোল। ভাই আপনার এলাকায় আপনি যাই হন না কেন ভাই, ওই পরিচয় না দিলেই পরে ভাই আমি গেট খুলতে পারবো না ভাই। গেট খোলো। এটা দেখিছো? এটা দেখিছো? একদম খেসাং করে দেবো। গেট খোল। ও ভাই, খুব ভয় পাইছি ভাই। মতি ভাই, কি হয়েছে? এত চিৎকার কিসের জন্য? কিরাম কিছুক্ষণ পর পর ওই মুরগি রুগির মতো খিস বাড়িয়ে উঠতেছে। আমার কথা। আচ্ছা দেখি, গেট খুলে দাও। গেট খুলে দাও। ও আপনি আমার চিনতে পারিছেন, থ্যাংক ইউ। তিনতলা সাহেবের শালা, অনেকদিন পাবনায় ছিল, মাথা এখনো ঠিক হয়নি। তো ঠিক হয়নি, তাহলে আবার পাবনা পাঠাচ্ছে না কিসের জন্য?
হিন্দি বোঝো? বাংলা বুঝি ভাই। শোনো, শহরে থাকতে হইলে অনেক কিছুই বোঝার দরকার। বুঝবা, আস্তে আস্তে সব বুঝবা। তুমি এখানে খাড়া কি দেখো? ওই তুমি যা করতেছিলে তাই দেখতেছিলাম। আমার মা কয়েছে যে বড়রা যা করবে তা একটু ভালো করে দেখপা আর শেখপা। এত তাড়াতাড়ি তোমার শিখা লাগবে না। তোমার বয়স হয় নাই, ঘুমাইতে যাও। সময় হলে সব শিখে যাবা। যাও। সত্যি সত্যি, 3 সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। যাও। ও আবুল ভাই, গাড়িতে কি আতর মারিছ নাই? সেরকম বাসনা করছে। আতর না, আতর না, এরে বলে এয়ার ফ্রেশনার। বুঝতে পারছো? এত বড় একটা গাড়ি তুমি কিরাম করে চালাও? আমি হইলাম পাইলট, প্লেন দিলেও চালাতে পারবো। আমার তো আর তোমার মতন গেটে দাঁড়ায় কাজের মেয়ের সাথে কথা কইতে চলবে না। আমার অনেক কাজ আছে। যাও, গল্প না করে গেটে পাহারা দাও। যাও। মতি ভাই, খালাম্মা তোমার উপরে ডাকিছে, কিছুক্ষণ পরে আইসো তো। আবুল ভাই, বিকাল 5টার সময় একটু ছাদে এসো তো, তোমার সাথে আমার কথা আছে। ভাই, আপনার পরিচয় বলেন। আবুল ভাইটা চাই, উনি আমার খালাতো ভাই। গ্রামের থেকে আইছেন? জি। ও আবুল ভাই, তোমার খালাতো ভাই আইছে, দাও চেনো নাকি? আমার তো খালাই নাই, তো খালা তো ভাই আসবে কত? ও রাসেল, আসো আসো আসো, ভিতরে আসো, যে গেট খোলা আছে, ছোটটা আসো। আমার ছোট খালার ছেলে। আসো। তুমি আর নাইছো কিসের জন্য? আমি কইছি না আমি নিজে দেখা করব। গত রাত আপনার মাল রেডি হওয়ার কথা, আর আজ এখন পর্যন্ত আপনি আমার ফোন দেন না, তাই ভাবলাম একটু মার্কেটিং করে আসি। মার্কেটিং এর খেতায় আগুন দেই। আমার জীবন যায় যায় দুনিয়ার কাজ কাম, আর উনি হরি হরি কইতেছে। শোনো, এনকার অবস্থা সেরকম সুযোগ সুবিধা নাই। নতুন একজন যোগ দিছে, নাম মতি। মতি? এত বলো তো, ও কিছু বুঝবো না। সব তুমিই বোঝো। শোনো, তুমি যাও, আমি তোমার সাথে দেখা করবো না। যাও। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলেন? আরে বাবা যাও তো, আমি দেখা করবো না। যাও। মতি, তোমার বেতন ছিল 2500 টাকা। তোমার কাজের প্রতি খুশি হয়ে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। ভালো করে কাজ করবে, আস্তে আস্তে বেতনও বাড়বে। ঠিক আছে? আর এই টাকাটা তোমার মাকে পাঠিয়ে দিও। কি ব্যাপার মতি ভাই, এত খুশি কিসের জন্য? বেতন পাইছো?
প্রথম মাসের বেতন পেলাম তো ভাবিছি মারে টাকা করে পাঠাই দেবো, একটা সিটি লাগবো যে ফজলে মামারে দিয়ে ছাগলটা যেন ঘরেতে ছাড়াই আনে, একটা শাড়ি কিনতে খাবো আর বাকি টাকা দিয়ে বাজার খাতে খাবো। তো চিঠি যে লেখবা লিখতে পারবা? না, সই করতে পারবো। তালি তাহলে কি করব? আচ্ছা যাও, তোমার চিঠি আমি লিখে দিবানি। তাহলে তো খুব ভালো হয়। ভাই ঠান্ডা লাগছে। আবুল ভাই, আমার সাথে কিন্তু লাগতে আসবেন না। আমি কিডা সেটা তো জানি না। খালাম্মার খাস লোক আমি। মতি ভাই গেটে দাঁড়ায়া কাজের মেয়ের সাথে কথা বলবি কি বলবি না সেটা তো আপনার দেখার বিষয় না। আপনার সব কিন্তু আমি জানি। আমার সাথে লাগতে আসলে চাকরিটা হারাবেন। কথাটা যেন মনে থাকে। মা, ও মা, মতি, মা, আমার মতি আইছে, আমার মতি আইছে। আবুল ভাই, আবুল ভাই, ও আবুল ভাই। কি হয়েছে মতি ভাই? আবুল ভাইরে ডাকতেছো কিসের জন্য? আবুল ভাইরে তো খালাম্মা একটু বাজারে পাঠাইছে। তোমার হাতে বোতল কিসের?
কিসের তা তো করতে পারবো না, কিন্তু বোতল দুটো আবুল ভাইয়ের তাই করতে পারি। কিরাম লাগে বলো দিন, সিঁড়ির নিচে বোতল দুটো রাই, কেউ যদি নিয়ে যেত তাহলে পরে তো আবার আমার দোষ হতো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে দাও, ফিরলে আমি তারে দিয়ে দিবানি। দাও। কিরে আবুল, এগুলো কি? গাড়ির তেল। গাড়ির তেল বোতলে কেন? হয়েছে কি খালাম্মা, কখনো কখনো ট্যাঙ্কি ফুল লোড থাকলে পরে ভিতরে গ্যাস হয়, এতে করে মনে করেন যে ট্যাঙ্কি বাস্ট হয়ে যেতে পারে। ভাস্টলি গাড়ি কি একদম উড়ে যাবে না? সেই কারণে মনে করেন যে মাঝে মধ্যে ট্যাঙ্কি থেকে তেল বের করে বোতলে ভরে রাখি। আর সেই তেল সময় বুঝে চলে যায় পাম্পে বা তেলের দোকানে, এই তো গল্প? জি না ম্যাডাম। চুপ করে ইডিয়েট, আমাকে বোঝাতে আসিস না। আমি বুঝি না? কারো থেকে কি কোনো কিছু কম দিই তোকে? এবারের মতো মাফ করে দেন, আমি আর এরকম কাজ কোনোদিন করবো না খালাম্মা। ছেড়ে দে, ছেড়ে দে। আমার চাকরিচ্যুত করেন না খালাম্মা, আমার বৃদ্ধ মা বাপ না খেয়ে মরে যাবে, আমার চাকরিচ্যুত করেন না। আমার পাছাড়, পাছাড়। খালাম্মা মাফ করে দেন না, একটা সুযোগ দেন তারে। কাকে কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার, তুমি চুপ করে থাকো। মাধুরী, স্টুপিডটাকে এখান থেকে ওঠা, ও যেন আর কখনো আমার সামনে না আসে। ওঠা। আবুল ভাই যান যান। মতি, এদিকে। এই তোর বেতন আর ঈদ বোনাস, ঠিক আছে? খালাম্মাটা কথা কব, বল। ওই আমি ভাবতেছি মার জন্য একটা শাড়ি কিনবো। ভালো কথা, কিনবি। না ওই শাড়িটা আমি নিজে কখনো কিনিনি, সেটা ভালো মন্দ তো বুঝতেই পারবো না, সেই জন্য ভাবতেছিলাম যে মাধু যদি আমার সঙ্গে একটু যায়, একটু চয়েস করে দিত। ঠিক আছে, বিকেলে মাধুরীকে নিয়ে যাস, তোর মায়ের জন্য শাড়ি কিনবি। আর মাধুরী, যতক্ষণ মতি না আসে আবুলকে বলবি গেটে থাকতে, আর বলে দিবি এখন থেকে যেন সাবধানে কাজ করে। আচ্ছা ঠিক আছে, যা। খালাম্মা তাহলে আমি গেলাম। আবুল ভাই, আমরা ফিরে না আসা পর্যন্ত কিন্তু এখান থেকে নড়বা না। তাহলে গেলাম। জানো, আমার অনেক দিনের শখ মার জন্য একটা নীলপাড়ের শাড়ি কিনবো। নীলপাড়ের শাড়িতে আমার খুব ভালো লাগে। দোকানে যখন যাচ্ছ পছন্দ করে কিনবা নীলপাড়ের শাড়ি। আমি কি করে কিনবো, তুমি পছন্দ করে দেবা। আচ্ছা দিবানি। আবার সামনের মাসে বেতন পালি পরে তোমার একটা শাড়ি কিনে দেবো। কেন আমারে শাড়ি কিনে দিবা কেন? আমার মা কয় কি জানো, যে ভালো মানুষ তারে মাঝে মধ্যে কিছু কিনে দিতে হয়। আমি ভালো মানুষ? আমারে তোমার ভালো লাগে? ঠিক আছে, ভালো লাগবে না কিসের জন্য? মতি ভাই, তোমার মায়ের কাছে আমারে নিয়ে যাবা? নিয়ে যাবো, নিয়ে গেলে তো মা ভীষণ খুশি হবে। মতি মিয়া, ভালো আছো? ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে, দোয়া রেখো, থাকো। বাড়ি যাচ্ছি, মেলা খরচ বুঝো তো, পকেটে টাকা নেই, এসে তারপর দেব, রাগ করবা না। থাকো।
শাড়িটা যে তোর কি ভালো লাগবে না। মাধু পছন্দ করে কিনে দিছে। মাধু কিটা জানিস, খুব সুন্দর একটা মেয়ে। ওই একবার দেখলেই তোর ভালো লাগবে না। ও ওই আর কোনো কাম নাই? কি করেছি আমি? কাম নাই তো সারাদিন খালি গাঙের মধ্যে পড়ে থাকা। লাগছে যা তোর মাই তোর কোথায় যাবি শেষ করে যা যা। আর একটা দিন রে মা, তারপরে তোরে দেখ করে মা। আর একটা দিন একটু ধৈর্য ধর। কি ব্যাপার মতি? কিছু বলবে? জি ঠাম্মা, ওই কালকে তো ঈদ, সবাই তো বাড়ি চলে যাচ্ছে, আমি কোন সময় যাব? শোনো মতি, ভাড়াটিয়ারা সবাই ঈদে বাড়ি চলে গেছে। এখন তুমি যদি চলে যাও তাহলে সিকিউরিটির প্রবলেম হবে। তুমি এক কাজ করো, ঈদের কয়েকদিন পরে গিয়ে বেশ কিছুদিন থেকে এসো। আমি বাড়ি না গেলে আমার মা তো কিছুই খাবে না, আমার যাওয়া লাগবে। বললাম তো ঈদের 2-3 দিন পরে যাও। আরে মতি ভাই, ঈদের দিন মন খারাপ কেন? বাড়ি কথা মনে পড়ছে? কই লোকজন, কই সব? বিশেষ অতিথি আসতেছে, তুমি এনে বসে রয়েছে কিসের জন্য? দেখো সব কিছু ঠিক করো। মতি ভাই, আজকে কিন্তু বিশেষ একজন মেহমান আসবে, তুমি কিন্তু সব দিকে খেয়াল রাখো। হ্যাঁ, গেটটা খোলো। আগে আপনার পরিচয়টা দেন দিনি ভাই। আগে গেটটা খোলো। না ভাই, পরিচয় না দিলি পরে গেট খোলা যাবে না। এই বাড়ির বাড়িওয়ালি আমার খালা। হ্যাঁ, আমি ভেতরে যাব, খোলো।
বাড়ির সবাই আর কোথায় গেল? একসঙ্গে সবাই মিষ্টি মুখ করি। এই মাধুরী, আবুল কোথায়? এই তো এদিকেই তো ছিল। আবুল, এই আবুল। ভাইজান, এই যে আমি একটু কাজ করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কি কাজ করো সেটা তো আমার জানা। মাধুরী, ওই দারোয়ান ছেলেটাকে ডেকে নিয়ে এসো, যাও, ঈদের দিন। আচ্ছা। আরে না না, ও আসলে গেট পাহারা দেবে কে? খালা, ঈদ কিন্তু প্রত্যেক দিন আসে না, বছরে একটাই দিন। আচ্ছা ঠিক আছে, যা মতিকে গিয়ে ডেকে আন, বলবি খালাম্মা ডাকছে। তারপর কেমন চলছে তোমার? জি ভাইজান, আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। বসো বসো। মতি ভাই, চলো চলো উপরে চলো, একটু সেমাই খাবা। আমি সেমাই টেমাই খাবো না রে ভাই, তুই যা দিলি। গরিবের দুঃখ কেউ বোঝে না। তুমি যে কাঁদতিছো, তোমার চোখের পানির কোনো মূল্যই ওদের কাছে নেই। চলো উপরে চলো। আমি কলাম তো আমি যাবো না, তুই যা দিনি আমি যাবো না কলাম তো। চলো তো, খালাম্মা জাতি কয়েছে তোমারে, চলো। এই কি করছো? উপরে বসো। এ কি? বসো বসো। মাধুরী, সবাইকে মিষ্টি দে। এই দাও 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 দাও, নাও 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 নাও, আবুল নাও নাও, খাও। শোনো, আজ ঈদের দিন। শোনো, ঈদের দিনে আমি যেখানেই থাকি না কেন খালার কাছে ছুটে আসি, কারণ ঈদ আপনজনকে সাথে নিয়ে করতে হয়। এই তোমার নাম কি জানো? আমার নাম মতি স্যার। হ্যাঁ মতি, খাও। তুমি সময় খাচ্ছ না কেন? তোমার কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে তুমি খাচ্ছ না কেন? খাও। আমি সেমাই খাতে পারি না। মতি, এটা কি জাতীয় কথা? আমরা সবাই খাচ্ছি, তুমি খাচ্ছ না, এটা কেমন দেখায়? খাও, ঈদের দিন খেতে হয়, খাও। খাও মতি, গুরুজন বলছে, কথা কানা যাচ্ছে না, খাও। আমার মা আমার মুখে তুলে সীমায় খাওয়াই দিত। আমার মা মনে আজকে না খেয়ে আসছে স্যার। মার জন্য একটা শাড়ি কিনেছিলাম, সেটাও পাঠাতে পারি। আবার মা মনে হয় সেই সিরা শাড়ি পরেই বসে আছে স্যার। সেমাই আমি কিরম করে মুখে দেবো স্যার? সেমাই আমি মুখে দিতে পারবো না স্যার। মতি, তোমার গ্রামের বাড়ি কোথায়? শীতল গ্রাম।
চলো মতি, আমি তোমার গ্রামে যেতে চাই। কিন্তু তুই খালা, আমার মা মারা গেছে অনেক ছোটবেলায়। অনেক ছোট থেকে আমি মা হারা। তুমি আমার মায়ের ছোট বোন। খালার শরীরে নাকি মায়ের গন্ধ থাকে। সেই নেশাতেই আমি প্রত্যেক ঈদে সেই গন্ধের টানে তোমার কাছে চলে আসি। কিন্তু খালা কোথায়? আজকে আমার মায়ের সেই গন্ধ পাচ্ছি না কেন? আমার আমার কেন যেন মনে হচ্ছে মতির মায়ের শরীরে আমার মায়ের সেই গন্ধ আমি পাবো। আমি ওই মায়ের সঙ্গে ঈদ করতে চাই। চলো মতি। মতি, আজকে একটু বাড়ি আমার জাতি দেন। আমার মহা বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার একটু জাতি দেন না, আজকে কালকেই চলে আসবো না। মতি, এই টাকাটা রাখ। এই টাকাটা তোর মার হাতে দিস, আর কয়েকদিন থেকে চলে আসিস। নে ধর। কি করছেন মাধু? শোন, আমি যাবো 2 দিন থাকি, আবার চলে আসবো না। হ্যাঁ, আইসে আমি তোরে এবার নিয়ে যাবো না, মারে বলে আসবো না। মাগো ফিরবো বাড়ি সদা করে, স্বপ্ন সুখের ফেরি। দেখবো কখন চাঁদ মুখ মায়ে, আর যে সয় না দেরি। বিধিরে তোর দম কাটানে, সুখে খোঁজে নির্বাসনে। ছাইরা ভিটা মায়ের ছোঁয়া, উজানা কি ভাটির পানে। স্যার একটু থামাতে বলেন স্যার। এই আমাদের গ্রাম স্যার, একটু থামাতে বলেন। রাখো তো একটু রাখেন ভাই। কি ব্যাপার মতি? আর ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই যে গ্রাম। হ্যাঁ, ওই গ্রাম হচ্ছে আমাদের বাড়ি। আরে মতি, শোনো, গাড়ি করে চলো, গাড়ি যাবে তো। চলো।